হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 133 নম্বর পৃষ্ঠার 7 এবং 8 নম্বর দাগের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগে যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিংক ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? কী বলছে, নিচের সংখ্যাগুলি লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান নির্ণয় করতে বলছে। এখানে মূল সংখ্যা কিছু সংখ্যা দিয়েছে। এই সংখ্যার লক্ষে আসন্ন মান, সহস্রে আসন্ন মান মানে হাজারে আসন্ন মান এবং শতকে আসন্ন মান বের করতে বলছে। তাহলে এখানে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা লক্ষ্য রয়েছে। মানে কত? 26 পর্যন্ত হবে। কিন্তু 26-এ 6 লেখার আগে দেখে নেব পরের সংখ্যাটা 5-এর থেকে বড় না ছোট। পরের সংখ্যাটা 5-এর থেকে বড় রয়েছে, তাই 6-এর সঙ্গে 1 যোগ হয়ে হবে 27। 27 লিখে বাকি 1 2 3 4 5 0, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 6, 6 সংখ্যা হয়ে গেল, 17 সংখ্যা, ঠিক আছে? সহস্রে আসন্ন মান, তাহলে একক, দশক, শতক, হাজার। সহস্র মানে হাজার, হাজার আসন্ন মান, হাজার আসন্ন মান মানে কত? এই যে 8-এর ঘরে যাচ্ছে, তাহলে আমি লিখব 2 6 7, 8 আছে, তারপরের সংখ্যা 9 আছে, 5-এর থেকে বড়, তাহলে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে কত? 9। বাকিটা আমি 0 0 0 দিয়ে দিলাম। তারপর দেখো শতকে আসন্ন মান, তাহলে 2 একক, দশক, শতক, তাহলে 2 6 7 8, একক, দশক, শতক 9, 9-এর পরের সংখ্যা কত? 4 রয়েছে, তার মানে কি 5-এর থেকে ছোটো, তাহলে 9 যেমন আছে লিখে দিয়ে বাকি দুটো সংখ্যা রয়েছে তাই আমি 0 0 বসিয়ে দিলাম। এরকম করে বাকি দুটো আমাদেরকে কিন্তু বুঝে বুঝে করে নিতে হবে। তাহলে লক্ষে আসন্ন মান, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তা কত হবে? 31 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা 0 বসিয়ে দিলাম। কারণ কি, 1-এর পরে 2 রয়েছে, 5-এর থেকে ছোটো, তাই কোনো সংখ্যা বসাবো না, মানে যেটা আছে সেটাই বসিয়ে দেবো। তারপর সহস্রে আসন্ন মান, তাহলে কত হবে? 3 1 2 4 0 0 0। তারপর শতকে আসন্ন মান কত হবে? 3 1 2 4 5। কেন না, 4-এর পরে 8 রয়েছে, 5-এর থেকে বড় রয়েছে, তাহলে 0 0 বসিয়ে দিলাম, হলো। তারপরের সংখ্যাটা একই রকমভাবে, তাহলে 3-এর পরে কত? 5 রয়েছে, তাহলে 1 যোগ হবে, তাহলে 1 4 0 0 0 0 0। সহস্রে আসন্ন মান কত হবে? মানে হাজারে 1 3 5 7 0 0 0। শতকে আসন্ন মান কত হবে? তাহলে 1 3 5 6 9 0 0। বুঝতে পেরেছ? এরকম করে করতে হবে। তারপর দেখো 8 নম্বর থেকে 1 অঙ্ক কী বলছে? আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। কী বলছে? 11টা 9 মিনিট 40 সেকেন্ডে আসন্ন মান কী বলি? আসন্ন মানে আমরা কী বলি? তাহলে 1 ঘন্টার সময় কত মিনিট আমরা জানি? আমরা জানি যে 1 ঘন্টার সময় 60 মিনিট। তাহলে ওই 60কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 3 6 0 30, তাহলে 30 পাচ্ছি 60কে 2 দিয়ে ভাগ করলে। তাহলে এখানে কত রয়েছে? 30-এর থেকে বেশি রয়েছে, মানে আমি যদি 60কে ভাগ করি 30 + 30 হবে, ঠিক আছে? যখন এই 30 থেকে বেশি হচ্ছে তখন সেটাকে আমরা পুরোপুরিভাবে ধরে নেব। তাহলে এখানে দেখো এইরকম রয়েছে, একটা 11টা 9 মিনিট 40 সেকেন্ড, তাহলে 30 থেকে বেশি রয়েছে, তাহলে এটাকে আমি কী করবো? 9-এর সঙ্গে 1 যোগ করে দেবো, যে 11টা 10 মিনিট। বুঝতে পেরেছ? তারপর বলছে জুতোর দাম 99.99 টাকা লেখা হলে আসন্ন মানে জুতোর দাম ধরি। তাহলে আসন্ন মানে জুতোর দাম, তাহলে 99.99, তাহলে 99.99 দশমিকের পথে দেখ, আমরা জানি কি 1 টাকা সমান কত? 100 পয়সা, তাহলে 0.99, এবারে 1 যোগ করতে হবে, 1 যোগ করলে 100 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা পুরোপুরি কীভাবে কি লিখতে পারি? 100 টাকা। তারপর 3 নম্বর অঙ্ক কী রয়েছে? একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেন্টিমিটার হলে আসন্ন মানে রেখাংশের দৈর্ঘ্য কত লিখি? তাহলে 1.59 সেন্টিমিটার, তাহলে 59, তাহলে 59-এর পরের সংখ্যা কত হবে? 60 হবে, তাহলে সেটাকে আমরা কী লিখবো? যে 1.60 সেন্টিমিটার, তাহলে 1.60 সেন্টিমিটার, এটা আমরা পুরোপুরিভাবে লিখে দিতে পারি। তারপর বলছে দেখো, মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম চিনির দাম দেয়? দেখো 102 গ্রাম কখনো আমরা যখন কিনতে যাই 102 গ্রাম কখনো হয় না, ঠিক আছে? কি হয়? 100 গ্রাম হয়, 150 গ্রাম হয়, 200 গ্রাম হয়, 300 গ্রাম হয়, তাই তো? এরকম করে হয়। তাহলে 102 গ্রামকে আমরা কী লিখবো? যদি ধরো 150 গ্রাম করলাম, তাহলে 150 গ্রাম করলে কত হবে? 48 গ্রাম যোগ করতে হবে, আর এদিকে ঘুরে গেলে 2 গ্রাম ঘুরেতে হবে, তাহলে সব থেকে কমটা নেব, তাহলে হয়ে যাবে কত? 102 গ্রাম। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।